প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি হামলায় মদদ দিচ্ছে যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, স্থাপনা ও একযোগে ৭-৮ জেলায় হামলার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদে আর্থিক সহায়তা থেকে শুরু করে দেশে বিদেশে প্রচারণা ও সমন্বিত হামলার পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা সক্রিয়। দেশ ও ধর্মের ক্ষতিকারীদের মোকাবেলায় দল মত নির্বিশেষে সবাইকে পাশে চান প্রধানমন্ত্রী। মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের ২০ জেলার পর বুধবার প্রথমে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাবাসীর সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্ব দিয়েছে এবং বাংলাদেশের মূলত গুলশান ও শোলাকিয়ার ঘটনার পর সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সরকারের কেন্দ্রীয় অবস্থানের সঙ্গে মাঠ পর্যায়ের চিত্রের সামঞ্জস্য বোঝার চেষ্টায় শেখ হাসিনার এই উদ্যোগ। জনসম্পৃক্ততা বাড়াতে সরকারি কর্মকর্তা সহ জেলা পর্যায়ের ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক নেতা, জনপ্রতিনিধি ও সমাজসেবীদের কাছ থেকে পরিস্থিতি বুঝে তাদের মতামত নেন প্রধানমন্ত্রী। ধর্মের নাম নিয়ে ধর্মের ভাবমূর্তি নষ্ট ও নিরাপরাধ জনগণকে নৃশংসভাবে হত্যায় জড়িয়ে পড়া নতুন প্রজন্মকে এ আত্মঘাতী পথ থেকে রক্ষায় অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সমন্বিতভাবে সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি। যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি, তাদের পরিবার পরিজনরা আছে, এরা কিন্তু থেমে নাই। দেশি বিদেশি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রী জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিয়ে দেশে বিদেশে সক্রিয় যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা। তাদের অর্থ সম্পদের কোনো অভাব নাই, যেমন অপপ্রচার তারা চালাচ্ছে, জঙ্গিদের বা সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা মদত দিচ্ছে এবং এদেরও আর্থিক সহায়তা, প্ররোচনা বা পরিকল্পনা রয়েছে যে হয়তো দেখা যাবে একই সাথে ৭-৮টি জেলায় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আক্রমণ চালাতে পারে। যুদ্ধাপরাধীদের পরিবারের মদদেই আরো বড় পরিধির হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর। সেখানে জনপ্রতিনিধি থাকতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থাকতে পারে, এমনকি আমি যাদের কথা বললাম যে পুলিশ, র্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন জায়গায় এবং মন্ত্রী বা অথবা জনপ্রতিনিধি বা সাংবাদিক অথবা বিদেশি নাগরিক বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু তাদের আক্রমণ চালাবার একটা পরিকল্পনা রয়েছে। এই বিষয়গুলি সম্পর্কে আমি দেশবাসীকে আরো সচেতন করতে চাই। পরে খুলনা ও বরিশাল বিভাগের জেলার কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীদের মতামত নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে সক্রিয় হতে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দলমত নির্বিশেষে। রিয়াজুল কাদের সবুজ, নিউজ 9, ঢাকা।